বঙ্গোপসাগরে লাগাতার পরপর ঘূর্ণাবর্ত এবং সেই ঘূর্ণাবর্ত থেকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। তো কবে ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে, কবে এই ঘূর্ণাবর্ত থেকে আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে, সমস্তটা কিন্তু আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো কারণ একটাই, আজকের ভিডিওতে আমরা জানব বঙ্গোপসাগরে প্রায় 3 থেকে 4টি ঘূর্ণাবর্ত কিন্তু প্রতিনিয়ত সৃষ্টি হবে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটি লিখুন। তো প্রথমে আমরা চলে আসি ঘূর্ণাবর্তর দিকে। তো এই মুহূর্তে আজকে 28শে জুন। তো আপনারা কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন। তো এই ঘূর্ণাবর্ত জেরেই কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলছে। তো আগামী রবিবার যদি একটু দেখুন লক্ষ্য করে, তো আগামী রবিবার কিন্তু একটি ঘূর্ণাবর্ত আবার ভুবনেশ্বরের কাছে বা বিশাখাপত্তনমের কাছে কিন্তু তৈরি হচ্ছে। তো এটা হলো দ্বিতীয় ঘূর্ণাবর্ত। পরবর্তী সময় যদি আমি ডেট জাম্প করতে থাকি, তো দেখুন এই টাইমে কিন্তু ঘূর্ণাবর্তটি অনেকটাই আমাদের দক্ষিণবঙ্গের উপকূলে কমে যাচ্ছে। তো নেক্সট টাইম একটু যদি আমরা দেখি, তো এখানে আবার ভুবনেশ্বর বা বিশাখাপত্তনমের কাছে আবারও একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে। তো বুধবার যদি আমি দেখি, তো বুধবার কিন্তু এই ঘূর্ণাবর্তটি একটু হলেও দেখুন বিলীন হয়ে যাচ্ছে। তো পরবর্তী সময় আমরা বৃহস্পতিবার যদি লক্ষ্য করি, তো এখানে আবারও কিন্তু আমরা একটি ঘূর্ণাবর্ত ভুবনেশ্বর উপকূলের কাছে দেখতে পাচ্ছি। তো এরকম কিন্তু অনেকগুলো ঘূর্ণাবর্ত কিন্তু এই সপ্তাহ জুড়ে আমাদের বঙ্গোপসাগরে কিন্তু সৃষ্টি হবে এবং যার জেরে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে। তো বৃষ্টিপাত ঘটাবে, আপনাদেরকে ছোট্ট একটা জিনিস জানিয়ে রাখি, এই যে নিম্নচাপগুলো তৈরি হবে, এই নিম্নচাপের দরুন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে লাগাতারভাবে বৃষ্টিপাত কোনো দিনই হবে না বা হওয়ার সতর্কবার্তা এখন পর্যন্ত আমরা দিতে পারছি না। তো কিছুক্ষণ সময় বৃষ্টি চলবে, আবার কিছুক্ষণ সময় কিন্তু রোদ উঠবে। তো এই ধরনের কিন্তু ওয়েদার কন্টিনিউ থাকবে বেশ কয়েকদিন। তো এই মুহূর্তে আমরা একদম সরাসরি উপগ্রহ চিত্রে চলে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে বা আমি যখন ভিডিওটা বানাচ্ছি কোথায় মেঘ রয়েছে। তো এই মুহূর্তে একটু লক্ষ্য করে দেখুন আপনারা ভালো করে, যে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, এদিকে জলেশ্বর, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, কাটোয়া, শান্তিপুর, সিউড়ি। তো এই মুহূর্তে এই জায়গাগুলোর উপরে কিন্তু মেঘ রয়েছে এবং কিছু সময় ধরে কিন্তু এর বৃষ্টিপাত ছিটে ফোটাভাবে হচ্ছে, যেটা আমরা কিন্তু এই মুহূর্তে রেডার থেকে দেখতে পাচ্ছি। তো এবার আমরা সরাসরি আলোচনা করব যে বৃষ্টিপাত কেমনভাবে কোথায় আসতে চলেছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে দুপুরের মধ্যে পশ্চিমের জেলাগুলোতে কিন্তু একটু বেশি, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর। তো এরপর কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে দক্ষিণবঙ্গে সমস্ত জেলার আকাশ কিন্তু মেঘলা থাকছে। তবে বিশেষ করে আমরা দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়াতেই কিন্তু বেশি বৃষ্টিপাত বা বেশি মেঘাচ্ছন্ন ভাব দেখতে পাচ্ছি। তো আগামীকালকে রবিবারেও কিন্তু এরকম আবহাওয়ায় থাকবে। তো বোঝা যাচ্ছে যে এই রকম আবহাওয়ায় থাকবে। তো আগামীকালকে বৃষ্টিপাতের পরিমাণটা আমরা একটু কম দেখতে পাচ্ছি সকালবেলার দিকে। তো গত দুদিন কিন্তু দেখুন সকালের দিকে বৃষ্টি হচ্ছে এবং দুপুরে কিন্তু রোদ হচ্ছে। তো এই মুহূর্তে রবিবারের দিন সকালবেলার দিকে আমরা রোদ দেখতে পাচ্ছি এবং দুপুর ও বিকেলের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে ভারী লেভেলের বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সময় সোমবার যদি আমরা লক্ষ্য করি, তো সোমবার সকালবেলাতে কিন্তু শুধুমাত্র কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কারই থাকছে। তবে দুপুরের পর থেকে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত কিন্তু থাকছে। তো উত্তরবঙ্গের আপডেটে যেটা আমরা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গেও কিন্তু সেম পরিস্থিতি তৈরি হবে, দফায় বৃষ্টি, দফায় রোদ, দফায় মেঘ। আজকের আপডেটটি এতটুকুনি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।